গ্রাম মানেই শান্তি। সকালে উঠে বিশুদ্ধ বাতাস পেয়ে শরীরটা যেন চাঙ্গা হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন ব্যক্তিগত কারণে আসলে আমি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তাই ভাবলাম আজকেই চলে আসি। এই যে সকালে ঘুম থেকে উঠে দেখি আপু থালা বাসন মাজা শুরু করে দিয়েছে। এটা তো গ্রামেরই চিত্র। গ্রামে সাধারণত ছাই পাউডার দিয়েই থালা বাসনগুলো মাজা, এতে চকচকে হয়ে যায়। তারপরে দেখলাম আব্বু এই যে বড়শি দিয়ে অনেকগুলো চ্যাং মাছ বা টাকি মাছ যেটাই বলেন, কই মাছ, সব কিছু মেরে নিয়ে আসছে। আর আমি তো পান্তা ভাত ছাড়া খেতেই পারি না। গ্রামে এসে গরম ভাত, বিরিয়ানি, পোলাও যাই দেন না কেন, সকালে আমার পান্তা ভাত কিন্তু চাই। আমার শাশুড়ি মায়ের হাতের এই পান্তা ভাত লবণ দিয়ে আর বেগুন দিয়ে বা যে কোনো একটা তরকারি দিয়ে খেতে এত ভালো লাগে, তা বলে বোঝাতে পারবো না। দেখুন, আমি খেতে খেতে আবার আমার মেয়ে তার মধ্যে চামচ ঢুকাচ্ছে। মানে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, কি এক জ্বালা, শান্তিমতো খাওয়াও যায় না। যাই হোক, এটাই হয়তো আনন্দ। তারপরে আম্মু আবার সবার জন্য যে পাকান পিঠা বানাচ্ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো পাকান পিঠা হচ্ছে। একটা পিঠাও মানে ফুলকো ছাড়া হয়নি, কিন্তু কোনো আটা বা কিছুই না। আম্মু কিন্তু জাস্ট চাউলের গুঁড়া দিয়েই আর চিনি দিয়েই বানাচ্ছে। এটা আসলে হাতের জাদু বলেন আর অভিজ্ঞতা বলেন, সব কিছু মিলাই কিন্তু এই পিঠাগুলো হয়। আপনি যতটা ট্রাই করবেন আস্তে আস্তে দেখবেন আপনার পিঠাগুলো হয়। আল্লাহর রহমতে আমি পিঠা বানালেও কিন্তু এরকম ফুলে। আপনাদের সাথে নিশ্চয়ই সেটাও শেয়ার করব। যেহেতু গ্রামে আসছি, সেহেতু অনেক মজাদার ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু ব্যক্তিগত কারণে আসলে অনেক দিন যাবৎ আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, সেজন্যই আসলে দুঃখ প্রকাশ করছি আপনাদের সাথে। আমাকে ক্ষমা করে দিবেন। তারপরে ভাবলাম যে আম্মু এত সুন্দর পিঠা বানাচ্ছে, সেটা কিভাবে মিস করি বলুন। তাই দেখেন, আমি ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম আর আম্মু পিঠাগুলো বানাচ্ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও কিন্তু চলে আসতে পারেন যশোরে। আম্মুর হাতের এই পিঠা খেতে অনেক মজাদার কিন্তু পিঠাগুলো হয়েছিল। তারপরে দেখলাম এত গরম পড়তেছে, কিন্তু আমার স্বামীর মনে হয় আমার জন্য একটু বেশি মায়া দেওয়া জেগেছে। সে দেখলাম আমাকে লেবুগুলো চিকিয়ে দিচ্ছে, মানে ছাড়িয়ে দিচ্ছিল। আসলে বিষয়টা হয়েছে কি, সে যখন শহরে থাকে বা বাসায় থাকে তখন মোটেও টাইম পায় না। গ্রামে এসে তো সেও একটু স্বস্তি পায়। সেজন্যই কিন্তু সে লেবু এরম ছাড়ানোর সময় পায়। তারপরে আম্মু এই কচু আর গাছের পুঁই শাক গড়ে একসাথে রান্না করবে। এটা কিন্তু খুবই একটা মজাদার খাবার। কচু দিয়ে আর সামান্য কয়টা পুঁই শাকের ডাঁটি বলি আমরা সাধারণত, বা ডাল পাতা যেটাই বলেন না কেন, দিয়ে রান্না করতে এত মজা হয় যে মাছও লাগে না, এমন একটা মজাদার তরকারি হয়। তা এই মাটির চুলায় আর এই তরকারির যে স্বাদ, তা তুলনাবিহীন। যাই হোক, আজকের মতো ব্লগটা আপনাদের কাছ থেকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামীতে।